নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখে পরিষ্কারভাবে দুইটা ভাগে তাদেরকে বিভক্ত করা গেছে। প্রথম ভাগ হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোম, জায়ান আহমেদ, এমনকি শেষ দিকে নামা কিউবা মিছিলের খেলা দেখে মনে হয়েছে এক ধরনের খেলা তারা খেলতেছে। আবার অন্যদিকে সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, রাকিব, ফাহিম, সাদউদ্দিনদের মেরে টাইপের খেলা দেখে মনে হয়েছে যে এটা আরেক দাসের খেলা খেলতেছে। হামজা, সমিত, কিউবা, জায়ান আহমেদ কিংবা জামাল ভুঁইয়ারা যেখানে পেশাদারিত্ব দিয়ে খেলেছে, জেতার চেষ্টা করেছে, ঠিক অন্যদিকে দুই সোহেল রানা, ফাহিম এবং সাদউদ্দিনেরা খেলাটা ঠিক তদ্রূপই নষ্ট করেছে। সাদউদ্দিনকে দেখলাম ৬-৭ মিনিটের দিকে সম্ভবত ব্যাকফাস্টটাই ঠিক মতো দিতে পারছে না, উল্টাপাল্টা ডেঞ্জারাস পজিশনে ব্যাকফাস্ট করে নেপালের ফুটবলারদের পায়ে বল তুলে দিচ্ছেন। এমন দুলকি সালের উইংব্যাক সম্ভবত আন্তর্জাতিক ফুটবলে চলে না। এর থেকে বেটার ইসা ফয়সালকে সুযোগ দেয়া। এটা আমাদের মতো দর্শক সমর্থক যারা আছে তারা অনুভব করতে পেরেছে, আমাদের কোচিং প্যানেল কিংবা আমাদের বোর্ড সংশ্লিষ্ট যারা ছিল তারা অনুভব করতে পেরেছেন কিনা আসলে আমরা ঠিক বুঝতে পারছি না। দুই সোহেলের চেয়ে কাজেম শাহ এবং কিউবা মিছিল ঠিক কোন দিক দিয়ে খারাপ মনে হয়েছে আমাদের বোর্ড সংশ্লিষ্টদের কিংবা আমাদের কোচিং স্টাফদের কাছে ঠিক ওইটা বুঝে আসে না। অন্তত কিউবা মিছিল এবং কাজেম শাহর মধ্যে যে কোনো একজনকে শুরুর একাদশে নামানো উচিত ছিল। দুই সোহেল রানা, তাদের উপর আবার ফ্রন্ট লাইনে রাকিব, ফাহিম, চারজনই লর্ড টাইপের। যদিও রাকিব এদের চেয়ে ফার বেটার, বাট ওদের সাথে খেলতে খেলতে রাকিবও ওদের মানে হয়ে যাচ্ছে। তখনই বাংলাদেশের খেলাটা শেষ। কোন বুদ্ধিতে কোচ দুই সোহেল রানাকে মিডফিল্ডে একসঙ্গে শুরু করান এটা আসলে আমাদের ছোট্ট মাথায় আসে না। সম্ভবত ২০ মিনিটের সময় বাংলাদেশের ডি বক্সে তারিক গাজী নেপালের অঞ্জন বিস্তাকে একটা ফাউল করেছিলেন, যেটাতে শ্রীলঙ্কান রেফারি ফাউলের বাঁশি বাজাননি। ওইটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ ম্যাচে রেফারি নিঃসন্দেহে পেনাল্টি দিয়ে দিত। ইদানিং তারেক গাজী বড় বড় কিছু ব্লেন্ডার করছেন যা খুবই দৃষ্টিকটু। সামনে যেহেতু ইন্ডিয়া ম্যাচে যদি এ ধরনের ব্লেন্ডার হয়, নিশ্চয়ই ইন্ডিয়ান কোচের এই ব্যাপারটা দৃষ্টি এড়াবে না। আমরা নেপালের বিপক্ষে ওপেন ম্যাচ খেললাম, অন্যদিকে ভারত ক্লোজ ডোর ম্যাচ খেলেছে ভুটানের বিপক্ষে। আমরা ২-২ গোলে ড্র করেছি, তারা ৬-১ গোলে জিতেছে। আমরা ইন্ডিয়ার কৌশল দেখি নাই, ওরা ঠিকই আমাদের কৌশলটা দেখেছে, যেহেতু আমাদের খেলা ওপেন ম্যাচ ছিল। বাট আমাদের খেলা এই ম্যাচটা ক্লোজ ডোর হলেও যে আহামরি কিছু হতো বিষয়টা এরকম না, কারণ হাবিয়ের কাবরেরার ম্যাচ যে কোনো মানের কোচে খুব সহজে রিড করতে পারে। ম্যাচ শেষে বড় ভয়ের জায়গা হামজার জায়ানের চোট। জানি না, তখন মনে হয়েছে অনেক বড়, কিন্তু পরবর্তী যেটা জানা গেছে যে চোটটা আহামরি কিছু না, তারা দুজনেই খেলতে পারবে। জানি না ভারতের বিপক্ষে এই দুজন শেষ পর্যন্ত ফিট হতে পারবে কিনা। যদি না হয় সেক্ষেত্রে এক ধরনের শঙ্কা থাকবে, আর হলে তো আলহামদুলিল্লাহ ভালো। চোটের ধরন দেখে মনে হয়েছে দুজনই হ্যামস্ট্রিং চোটে পড়েছেন, দুজনই ট্রাভেল করে বিদেশ থেকে এসেছেন, একজন ইউকে থেকে, একজন ইউএসএ থেকে। পানি শূন্যতায় সাধারণত মাংসপেশিতে এমন চোট হয়। আশা করি ইন্ডিয়া ম্যাচের আগে তারা সেরে উঠবে এবং তাদেরকে আমরা ইন্ডিয়া ম্যাচে পাবো। তবে ইন্ডিয়া ম্যাচে কাবরেরা এমন উদ্ভট সিন্ডিকেট নির্ভর একাদশ আর কৌশল সাজালে নিশ্চিতভাবে ধরে রাখেন বাংলাদেশ বিপদে পড়বে, ইভেন বাংলাদেশ হেরে যেতেও পারে। আর বিশেষ করে গোলকিপিং পজিশনে মিতুল মার্মার যে অতিমানবীয় যে দৃষ্টিকটু পারফরমেন্স, সেটা খুবই বাজে অবস্থা। আই থিঙ্ক তার জায়গায় যদি সুজনকেও স্টার্ট করে, মনে হয় এর চেয়ে ভালো পারফরমেন্স সুজন দিতে পারবে। যাই হোক, কি মনে হয় আপনাদের যে আমরা কি নেপাল ম্যাচের মতো এরকম মেরে ম্যাচ উপহার দিতে দেবো, নাকি ফাইটিং করে আমরা ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারবো? তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।